সারাদিন কাজ করার জন্য কাজ শেষ হয় না। আবার যত কাজই করি না কেন, কারোর মনে জয় করতে পারি না। এটা হয়তো আমারই ব্যর্থতা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আগামীকাল ঈদুল আজহা। সবাইকে ঈদের অনেক, অনেক শুভেচ্ছা। আর দিনটা যেন সবার ভালো কাটে, সেই শুভকামনা রইল। ঘরের বাকি কাজগুলো হয়ে গেছে। শুধু ফ্রিজটা পরিষ্কার করা বাকি ছিল। আজকে সেটাও করে নিলাম। আমার ঠান্ডায় খুব অ্যালার্জি। তাই সহজে ফ্রিজের কাজগুলো আমি করি না। সচরাচর আমার মাই এই কাজগুলো করে। তবে আজকে মা একটু অসুস্থ ছিলেন। তাই আমি ফ্রিজে হাত দিলাম। মানে ফ্রিজগুলো পরিষ্কার করে ফেললাম। আমার ইচ্ছে ছিল যে আমি ফ্রিজ পরিষ্কার করার ফুল টিউটোরিয়াল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদেরও সুবিধা হয়। কিন্তু আমার যে ফ্রিজটা আছে এটা অনেক বেশি অপরিষ্কার হয়ে গেছিল। তাই আর শেয়ার করা হয়নি। আর আমি যদি এটাকে রেখে দেই যে ঈদের পরে ভিডিও করব তখন শেয়ার করব। তাহলে তো আবার ঈদের মাংস যখন আমরা রাখবো তখন আরো বেশি অপরিষ্কার হয়ে যাবে। অনেক বেশি নোংরা হয়ে যাবে। তাই এবারের মতো আমি শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম শেয়ার করব। আমার ফ্রিজের একটা সমস্যা হয়েছে। আপনারা যদি কেউ এটার সলিউশন জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন। সমস্যাটা হচ্ছে আমি যখন ফ্রিজটা খুলি মানে ওপেন করি কোন কিছু রাখার জন্য বা কোন কিছু ফ্রিজ থেকে নেওয়ার জন্য, তখন অনেক বেশি হাওয়া আসে। মানে ফ্রিজের যে গ্যাসটা অনেক বেশি বের হয়। অথচ আমার যে ফ্রিজের পাওয়ারটা এটা মিডিয়ামই আছে। তারপরেও এই সমস্যাটা হয়। কেন হয় আমি এটা এখনো বুঝতে পারছি না। যদি কেউ এটার সলিউশন জেনে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর আমার এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈদে কি কেনাকাটা করলাম এবং সেই ড্রেসগুলো কিভাবে তৈরি করলাম, এই ভিডিওগুলো আমি চেয়েছিলাম ঈদের আগে শেয়ার করতে। কিন্তু অর্ডারের চাপে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও এডিটিং করারই সময় পাইনি। তবে ভিডিও করে রেখেছি। আমি ইনশাআল্লাহ ঈদের পরে সবকিছু শেয়ার করব। দেখেন ফ্রিজটা পরিষ্কার করার পর কতটা চকচকে হয়েছে। আমার নিজের কাছে তো অনেক ভালো লাগছিল। আসলে পরিষ্কার জিনিসে খাবার-দাবার রাখাটাই বেটার। অপরিষ্কার জিনিসে কখনোই রাখা ঠিক না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।